বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে কিছু জিনিস, মারাত্মক ভয়ানক কিছু গোনাহ, কিছু পাপকে আল্লাহ পাক নিষেধ করছেন। তার মধ্যে একটা হলো জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, নির্যাতন করা, নিজের ক্ষমতার অপব্যবহার করা, মানুষের হক নষ্ট করা, মানুষের আমানতের খেয়ানত করা, মানুষের সাথে গাদ্দারি মুনাফিকি করা। এগুলো আল্লাহ তাআলা, এগুলো সব একই ধরনের সমসাময়িক পাপ। স্যার আল্লাহ তাআলা কোরআনে পাকে লানত করেছেন, লানাতুল্লাহি আলা যালিমিন, যারা জুলুম করবে তাদের উপর স্বয়ং আল্লাহ তাআলার লানত। তাই আল্লাহ তাআলা যদি কারোর উপরে অভিশাপ দেয়, তার দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণের কোনো পর্যায় বাকি থাকতে পারে না, সে ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে এটাও ইরশাদ করছেন, লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, সঠিক পথ দিবেন না। যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর এই যারা জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, ক্ষমতার অপব্যবহার করবে, এরা একদিক থেকে তো এরা জালেম, অন্য দিক থেকে এরা হলো ফিতনাবাজ, ফিতনা ফেসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, এক হত্যা করার চেয়েও জঘন্য অপরাধ হলো ফিতনা ফাসাদ সৃষ্টি করা। হাদিসের মধ্যে আসছে, যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিবেন। তাদের কোনো আমল দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসবে না। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন বাণী শোনাইছেন, যে যারা জুলুম করবে তাদের কোনো দুনিয়া এবং আখিরাতে কোনো সাহায্যকারী তা পাবে না। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ শোনায় দিয়েছেন যে জমিনের মধ্যে শান্তি বজায় থাকে, জমিনের মধ্যে আমন আমান কায়েম থাকে, তোমরা কখনোই কি ফাসাদ সৃষ্টি করবে না। জমিনের মধ্যে কখনোই তোমরা ফাসাদ সৃষ্টি করতে যেও না। ফাসাদকে আল্লাহ তাআলা এত জঘন্যতম অপরাধ বলছেন। তো যারা ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, যারা জুলুম করে, এরা কোরআনে পাকের ভাষায় এবং হাদিসের ভাষায় এরা স্পষ্ট মুনাফিক। এরা কখনোই মুমিন ব্যক্তি না। আর মুনাফিক ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচে যেখান থেকে আগুনকে প্রজ্বলিত করা হবে, সেই দরজাতে মুনাফিককে সর্বপ্রথম আগুনে স্পর্শ করানো হবে। আর মুনাফিকি নামাজ, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, জুব্বা অথবা কোনো ধর্মীয় বেশ ধরে, বুরকা পরে, এই ধরনের মানে ধর্মীয় লেবাস ধরেই মানুষ মুনাফিকি করে। এরা একটা সাইনবোর্ড অথবা এগুলাকে পুঁজি করে। সেজন্য আমরা কোনো মানুষের বাহ্যিক দৃষ্টিতে ধোঁকা না খাবো। এই ধোঁকাবাজরা মানুষদেরকে জুলুম করবে, অত্যাচার করবে। আল্লাহ তাআলা এদেরকে কত কঠিন কথা বলেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন। জালেম শুধু তো জুলুমের কারণে তার নিজেরই ক্ষতি করে না, দুনিয়ার মানুষের মাখলুকেরই ক্ষতি করে না। এমনকি যে সকল প্রাণীরা বিভিন্ন বনে জঙ্গলে থাকে, সমুদ্রের অবস্থান করে, তাদের যে খাদ্যের অভাবে যারা মারা যাইতেছে, পাখিরা যে বাসার মধ্যে কষ্ট করে তারা নিজেদের শরীর ধ্বংসের মধ্যে নিপতিত করতেছে খাদ্যের অভাবে, এটাও জালেমের জুলুমের কারণে। কত বড় মারাত্মক কথা! আর জালেমরা স্পষ্ট ভাষায় মুনাফিক, আর মুনাফিকদের কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একত্রিত করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন। সেজন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা কারোর উপর জুলুম করতেছি না তো। আর জালেম, ফিতনাবাজ, মুনাফিক সব একই ধরনের অবস্থা। অর্থাৎ যে মুনাফিকি করে সেও জালেম, যে জালেম সেও মুনাফিক, যে ফিতনা সৃষ্টি করে সে মুনাফিক ও জালেমও, মানে একই পর্যায়ের অবস্থান। সেজন্য এই সকল অনিষ্ট থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। নিজেকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে বিধায় মানুষের উপর জুলুম, অত্যাচার, গাদ্দারি, মানুষের খেয়ানত, মানুষের হক নষ্ট করা, এগুলা যাবে না। সেজন্য আমরা নিজেদেরকে জালেমের খাতার থেকে হেফাজতে নেই। কারণ আজ না হয় কাল আল্লাহ যেদিন ধরবেন, দুনিয়াতে কুকুরের চেয়েও নিকৃষ্ট করে দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে যাবেন। কারণ জালেমের শাস্তি দুনিয়াতেই হবে, হায়াতের মধ্যে। এটা হাদিসে পাকের মধ্যে ওয়াদা রয়েছে।
আল্লাহ তাআলার কথা দুনিয়াতেই তাদের শাস্তি হবে। সেজন্য আমরা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন।